তার স্ত্রী নিজ গৃহে মনের আনন্দে রয়েছে। সবাইকে বলি আচ্ছা আচ্ছা জনে জনে কম বয়সে বিয়ে দিলে এবং বৎসরান্তে হবে ছেলে, কম বয়সে বিয়ে দিলে বৎসরান্তে হবে ছেলে, রোগ সুখে হয়ে যায় জোড়া, জীবতে হয় আর মরা, জীবতে কিন্তু আমার বিদিত তো এখন বয়স হয়ে যায়, আমরা কি করে বিহা ভয় করবো? এখন কাকে বয়স থেকে রাখিয়েছে? যখন আমাদের মনুর 18 বছর বয়স হবে তখন কি আর এরকম পাত্র পাবে? ওদের যদি পছন্দ হয় তাহলে আমরা বিহা করবই। হবে, ঠিক আছে, আসুন আগে আমাদের মনুকে দেখে যাক, তারপরে তো বলবো। সোনারম্বা, সোনারম্বা, কি বলছি? তোমার
বিটির আমি একটা ঘর দেখেছি, তুমি যদি বিবাহ করবে তাহলে আমি ঘরটাকে তোমার ঘর নিয়ে আসছি। আরে বাবা, বিবাহ করলে তো হয়, তো কেমন কি বোঝে আগে না জানা শোনায় কিভাবে আমি বিটিটা নিয়ে দিব? আরে বাবুটা তোমাকে চিন্তা করতে হবে নাই, বিরাট ব্যাপার। ওদের ডাক্তার আছে, ওদিকে ওদের ভাষা আছে, ওহার জমি আছে, আর একটা 10-12 বিঘার বাঁধ আছে, আর বড় ভালো হয়, আর একটা সাথে বেটা বসে। তাহলে ঠিক আছে, ওদের যদি পছন্দ হয় তাহলে আমরা না হয় বিহা ঘর করবো, ওকে আসতে বলো। হয়তো তাহলে ঠিক আছে, ঠিক আছে, আমি ওদেরকে আসতে বলছি। হ্যালো হ্যালো, তোমরা বার হয়েছো? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এইখানকে চলে এসো। পাত্রীর মায়ের বাপ সবাই ঘরে আছে, পাত্রীটাও ঘরে আছে, তোমরা দেখে যাবে। আসো 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 আসো। তুমি একটু তোমার দিদিকে নিয়ে আসো, আমরা আর দেরি করবো না। তো তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি আমার দিদিকে ডাকছি। দেরি করবে না, এক্ষুনি ভোট দেবে, তাড়াতাড়ি করে চলে আয়।
নাম কি? আমার নাম বিলাসী মাহাতো। আচ্ছা মা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম সদানন্দ মাহাতো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে মা, আর বিশেষ কিছু জানার দরকার নেই, সব কিছু তো আমাদের জানাই আছে। তুমি এখন আসো মা, তুমি এখন আসো। আপনি যদি আপনার মেয়ের বিয়ে দিতে চান তাহলে আপনি আমাদের সঙ্গে কথা বলুন, আর আপনি কবে যাচ্ছেন আমাদের বাড়িতেও আপনি চলুন। আমি তো বিবাহ করবই বলছি, কিন্তু আমার মেয়ের তো এখনো বয়স হয় নাই। আমার মেয়ের এখনো বয়স হয় নাই। আরে মশাই ছাড়ুন, এবার বিটির বয়স থেকে রেখেছে। আমরা মন্দিরে বিহা করে দিয়ে চলে যাব। ঘরটা না হয় আমরা পরে করবো, অত সেটা না হয় ঠিকই আছে। তখন আমরা কালকেই যাবো, আমরাও দেরি করবো না। তো তাহলে ঠিক আছে, আমরা এখন আসছি। তোমরা কালকে যাবে, বেশি দেরি করে না, তাড়াতাড়ি যাবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আমরা তাড়াতাড়ি পয়সা পাতি কিছু তুলে নিয়ে আসো। গাড়ি ছাড়িকে তো বাইনা ভুটা করতে হবে, আর ছেলেটাকেও তো কিছু একটা দিতে হবে। আরে ওটা চলতে তুই চিন্তা করিস না, ছেলেটা পুরুলের কাজ করছে। আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি, আমার এটিএমের কাজটা ওর কাছে আছে। ও এক্ষুনি টাকা তুলে নিয়ে চলে আসবে। ওটা তোকে চিন্তা করতে হবে না। হ্যালো হ্যালো, ইহা বাবু, তুই আজ একটু তাড়াতাড়ি আগে। আমাদের বড় বিহা একটা চুপাই দিয়েছে, কাইলেই পাত্র দেখতে যেতে হবে, একটা গাড়ি করতে হবে। আসুন, তোর কাছে তো এটিএম কার্ডটা আছে, তুই আমার অ্যাকাউন্টে কিছু পয়সা তুলে নিয়ে আর আয়। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গো, বলো না ভালা, কাকে কাকে বলবি? এই শোন, মামা মশা পিসা এগুলাকে তোর বাদ দেওয়া যাবে নাই। আরে কুড়ি জানি না, আর বেশি দু একজন, আর এই ঘর বাঁধলে দু চারজন, মানে মোটামুটি 10-12 জন হবে। বাবু ফোন করেছে, দেখি কি বলছে। হ্যালো হ্যালো, কি বলছি বাবু? হ্যাঁ বাবা, তোর অ্যাকাউন্টে তো একটাও পয়সা নেই। কি বললো বাবা? সেদিন আমি তুলে আনি তখন দেখলি 50,000 টাকা ছিল, আর এখন তুই বলছিস একটাও পয়সা নাই। কি হ্যাঁ বাবা, তোমাকে কি কেউ ব্যাংকের লোক ফোন করেছিল? আমাকে একদিন আগে একজন ফোন করেছিল, বলছে ব্যাংকের লোক বলছি এই ওটিপি নাম্বারটা দে, আর নাই তো তোর অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। তখন আমি ওটিপি নাম্বারটা বলেছি। হ্যাঁ বাবা, তোর এতটুকু বুদ্ধি নাই। তুই শুনছিস এই প্রতারণার ভাবে কত লোকের টাকা কত যে গায়ে ফেলে গেল, তাও তুই এগুলো এই ভুলটাই করছিস। হ্যাঁ গো, তোরা শুনছ জানছ সকলে বুঝছ যে এরকম ফোন করে কত লোকের টাকা কত রকম গায়ে ফেলে গেল, আর তাও তোরা সেইটাই করছো। কি করবি, আমার ভুল হয়ে গেছে। আমি বড় বুঝতে পারি নাই। আমি কি করে জানবো যে আমার টাকা দিলেও সব যাবে বলে? হ্যাঁ গো, চলো চলো, একটা কোনো ব্যবস্থা করতে হবে। গাড়ি ছাড়িকে তো মাইনা ভুটা দিতে হবে, গায়েই কারো কাছে ভাব নিব। চলো। ঠিকই বলেছিস, তখন বিহা ঘরটা বাজার করে বড় ঘরটা দিকে আমাদের পয়সাটা দিয়ে দেবো। আমরা গায়েই কারো কাছে দেখবো। চল
চোট লেগেছে, তাকে আমরা হসপিটালে ভর্তি করেছি। চলুন আপনাদের গার্জের পক্ষ থেকে একজন যেতে হবে। পুলিশ বাবু, পুলিশ বাবু, চলুন, আপনাদের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মাথায় হেলমেট ছিল না বলে মাথায় চোট লেগেছে, তাকে আমরা হসপিটালে ভর্তি করেছি। এখন আমাদের কি হবে পুলিশ বাবু? আমাদের অ্যাকাউন্টে যে কটা পয়সা ছিল সেগুলো তো শেষ হয়ে গেল, আর আমার ছেলে অ্যাক্সিডেন্ট হলো, আমাদের বিপদ হচ্ছিল, সেটাও মনে হয় হবে না। কি হয়েছে মা? ওরে, তোর দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মাথায় চোট লেগেছে, আর বলে আমরা তোর বিয়ে দিতে পারো। আপনারা এই মেয়েটার বিয়ে দিচ্ছেন? আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 14+ হবে, ক্লাস 9-এ পড়ছে। আপনারা এত কম বয়সে মেয়ের বিয়ে দিচ্ছেন? আপনারা কি জানেন না সরকার বারবার প্রতিটি নাগরিককে সচেতন করেছে যে 18 বছরের নিচে আপনারা কোনো মেয়ের বিয়ে দেবেন না, আপনারা বাল্য বিবাহ করবেন না, অথচ